নমস্কার, আমি সৌগত। জয় মা তারা। আজকের অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করে ফোন করে বলেছে যে গুরুজি, আমরা তো দূর থেকে বিভিন্ন তান্ত্রিকের দ্বারাই আমাদের বাস্তু বন্ধন করতে পারিনি, বা কাছাকাছি তান্ত্রিকদের কাছ থেকে বাস্তু বন্ধন করা সম্ভব হয়নি, অনেক টাকা পয়সার খরচা, তাই বাস্তু বন্ধন করা হয়নি। বাস্তুর মধ্যে ভূত প্রেত জিন অপশক্তি অনেক কিছুই চলাচল করে, বাড়ির মধ্যে অশান্তি হয়, বিভিন্ন রকম সমস্যা হয়। তো তাই সাধারণ মানুষ যাদের বেশি অর্থ নেই বা তান্ত্রিক গুণিনদের কাছ থেকে করানো সম্ভব নয় বাড়ি বন্ধন, আজকের এমনই কিছু তন্ত্র জিনিস আমি বলবো, যেগুলো আপনার বাড়িতে রাখলে আপনার বাড়ির বাস্তু দোষ কেটে যাবে, বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে, আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন। তো আমি বলে দিচ্ছি যে কী জিনিস কেমনভাবে রাখবেন। তার আগে আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার এই তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তন্ত্র মতে এমনও কিছু জিনিস আছে যা বাড়িতে যদি রাখা যায় বাস্তু দোষ কেটে যায়, বাড়ির কলহ মিটে যায়, বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি বা যে অশুভ শক্তি চলাচল করছিল সেগুলো সমস্ত কিছু দূরে সরিয়ে যায়, বা বাড়ি থেকে সেগুলো এই শুভ শক্তি জিনিসগুলো রাখার জন্য সেই নেগেটিভ এনার্জি বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি একটা দুটো গাছ বলবো, কিছু দ্রব্যগুণ বলবো। প্রথমে যে গাছটি আমি বলবো, যদি আপনারা আপনাদের বাড়িতে কৃষ্ণ তুলসী গাছ যদি রাখতে পারেন, প্রত্যেক দিন ধূপ দিতে পারেন, তাহলে এই কৃষ্ণ তুলসী সমস্ত বাড়ির যে নেগেটিভ এনার্জি সমস্ত কিছু নিজের মধ্যে টেনে নেয় এবং পজিটিভ এনার্জি বাড়ির মধ্যে ছড়ায়। এটি হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ। নেগেটিভ এনার্জিকে শোষণ করার জন্য বা নিজের মধ্যে টেনে নেওয়ার জন্য এটি খুবই একটি কার্যকরী। আপনারা কৃষ্ণ তুলসী গাছ রাখতে পারেন বাড়িতে। এবং শ্বেত আকন্দ গাছ আপনারা লাগাবেন। যখনই শ্বেত আকন্দ গাছে ফুল ফুটবে তখনই আপনারা বাড়ির সামনে, গেটের সামনে রাখতে পারেন, বা বাড়ির মধ্যে টবে লাগাতে পারেন, বা বাড়ির মধ্যে যে কোনো ছাদে বা যে কোনো জায়গায় রাখতে পারেন। এই শ্বেত আকন্দ গাছ বাড়িতে থাকলে দুষ্ট হাওয়া বাতাস, নজর, তন্ত্রমন্ত্র বা নেগেটিভ এনার্জি, বাড়ির রোগ ব্যাধি বা বাড়ির মধ্যে কলহ বা বাড়ির মধ্যে অনেকটাই নেগেটিভ এনার্জি এই শ্বেতাকুন্দ গাছ নিজের মধ্যে টেনে নেয়, নিয়ে বাড়িকে শুদ্ধ রাখে। এই দুটো গাছ বললাম। এবারে হচ্ছে কি, আপনারা আরেকটা জিনিস জোগাড় করবেন, যেটিকে তন্ত্রশাস্ত্রে উল্লেখ আছে, যেটি বলা হয় দক্ষিণাবর্তী শঙ্খ। তো দক্ষিণাবর্তী শঙ্খ বাস্তুশাস্ত্র অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন, পেয়ে যাবেন অনেক জায়গায় থেকেই। দক্ষিণাবর্তী শঙ্খ যদি অরিজিনাল পেয়ে যান, তো আমি এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ আমার কাছে নেই, তো আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন দক্ষিণাবর্তী শঙ্খ কেমন হয়। তো দক্ষিণাবর্তী শঙ্খ আপনারা এনে বাড়িতে যে কোনো পূর্ণিমায় একটি থালায় করে কিছুটা গঙ্গা জল এবং দুব্ব এগুলো দিয়ে, অঘরু টঘরু দিয়ে ওই দক্ষিণাবর্তী শঙ্খটি ওতে রাখবেন। রেখে লক্ষ্মীনারায়ণ বাড়িতে থাকলে লক্ষ্মীনারায়ণের পাশে রেখে দিন, বা ঠাকুর ঘরে এক সাইড করে রেখে দিন। এর প্রভাবে বাড়ির মধ্যে সবার মনে মানসিক শান্তি পাবে, বাড়ির মধ্যে অশান্তি কলহ মিটে যাবে এবং সমস্ত ব্যক্তি বাড়ির মধ্যে সুস্থ থাকবে এবং আর্থিক উন্নতি হবে, বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি বাড়বে, সৌভাগ্য বৃদ্ধি হবে। এই দক্ষিণাবর্তী শঙ্খ খুবই কার্যকরী, আপনারা রাখলেই বুঝতে পারবেন। এরপরে তন্ত্রশাস্ত্রে একটি খুবই শক্তিশালী জিনিস, যেটাকে বলা হয় শিয়ার সিঙ্গি। বাজারে অনেক জায়গায় নকল পাওয়া যায়, তবে শিয়ার সিঙ্গি অরিজিনাল জোগাড় করবেন। যে কোনো বিশ্বস্ত জায়গা থেকে অরিজিনাল শিয়ার সিঙ্গি জোগাড় করবেন। এরকম ছোট ছোট দুটো হয় শিয়ার এবং সিঙ্গি। সিঙ্গিতে একটা মাথায় একটা শিং মতন থাকে এবং শিয়ার সিঙ্গি ছোট ছোট দুটো হয়, সে দুটো গায়ে লোম থাকে। এবং ওই শিয়ার সিঙ্গি যে কোনো শুভ সময়ে, অমাবস্যা পূর্ণিমা যে কোনো শুভ সময়ে এনে একটি কোটোর ভিতরে যদি সিঁদুর দিয়ে ওই শিয়ার সিঙ্গিটা রেখে দেওয়া হয়,
বাড়ির ঠাকুর ঘরে বা বাড়ির মধ্যে মানে ঠাকুর ঘরে ঈশান কোণের দিকে ঠাকুর ঘরে বা ঠাকুরের সামনে এক সাইড করে যদি রেখে দিতে পারেন ওই শিয়ারসিঙ্গি একটি কৌটোর মধ্যে সিঁদুর দিয়ে, তাহলে শুভ সময় যখন রাখবেন আস্তে আস্তে দেখবেন কিছুদিন যাওয়ার পরে ওই শিয়ারসিঙ্গি আস্তে আস্তে ছোট থেকে বড় হতে থাকবে এবং ওর মধ্যে যে সিঁদুরগুলো ছিল সেই সিঁদুরগুলো কমতে থাকবে বা ওই সিঁদুরগুলোকে খেতে থাকবে ওই শিয়ারসিঙ্গি, খেয়ে ওই শিয়ারসিঙ্গি একটু একটু করে বড় হবে, গায়ে লোম ভর্তি হয়ে যাবে। ওই শিয়ারসিঙ্গি বাড়িতে যখন রাখবেন আস্তে আস্তে একটু একটু করে বড় হবে, তখনই আপনাদের বাস্তুর মধ্যে সমস্ত নেগেটিভ এনার্জি ওই শিয়ারসিঙ্গি নষ্ট করে দেবে। এবং শিয়ারসিঙ্গি যখনই বাড়তে থাকবে বাড়ির প্রতিটা সদস্য মানে বাইরের কোনো রকম টুকটাক জাদুটোনা এবং যে কটা জিনিস বললাম সব কটাই কাজ করবে। তার মধ্যে শিয়ারসিঙ্গিও আরও ভালো কাজ করবে যদি কেউ বাড়ির মধ্যে কিছু পুঁতে দেয়, ফেলে দেয় বা বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া করে, তাহলে এই যে জিনিসগুলো বললাম এবং এই শিয়ারসিঙ্গি যদি রাখেন সেই জিনিসগুলোকে নষ্ট করে দেয়। তন্ত্রমন্ত্র নেগেটিভ এনার্জি করে থাকলে সেগুলোও নষ্ট হয়ে যায়, বাড়ি থেকে বেরিয়ে যায়, যদিও থাকে তার কোনো প্রভাব থাকবে না এই শুভ জিনিসগুলো রাখার ফলে। আর গাছগুলো কাজ করবে এবং শঙ্খটাও কাজ করবে এবং এই শিয়ারসিঙ্গিটাও আরও শক্তিশালীভাবে কাজ করবে। বাড়িতে দেখবেন সুখ শান্তি পাবেন শিয়ারসিঙ্গি রাখলে, মানে সিঁদুরের মধ্যে ধূপ দেবেন প্রত্যেক দিন এবং দেখবেন যত বাড়বে বাড়ির আয় উন্নতি, সবার মধ্যে আয় উন্নতি হবে, বাড়ির মধ্যে টাকা পয়সা সবার হাতে থাকবে, আয় উন্নতি হবে, চেঁচামেচি অশান্তি দূর হবে। এবং এই শিয়ারসিঙ্গি বাড়িতে রাখলে শত্রুপক্ষ বিনাশ হবে। যদি কোনো শত্রুপক্ষ আপনাদের বাড়ির ওপর যদি কোনো ক্ষতি করতে চায় সেই শত্রুপক্ষ বিনাশ হবে, শত্রু নাশ হবে। এবং কোনো যদি নেগেটিভ এনার্জি খারাপ মানুষ আপনার বাড়িতে আসে তাহলে তার সমস্যা হবে, না হলে সে আসতে পারবে না, তার সমস্ত যে ক্ষতি করার জিনিসগুলো দূর হয়ে যাবে। এবং শিয়ারসিঙ্গি বাড়িতে থাকলে জানা অজানা অনেক শত্রুকে দমন করে বা তাদেরকে নাশ করে, এই এতটাই কার্যকরী। তো এই কটা জিনিস আপনাদের বাড়িতে রাখুন, দেখবেন বাড়িতে সমস্ত কিছু ভালো থাকবে, বাড়ির সমস্ত দিক থেকে পজিটিভ এনার্জি পাবেন। যারা বাস্তুবন্ধন করতে পারছেন না বা বাড়ির মধ্যে যজ্ঞ করে বাস্তুবন্ধন করতে পারছেন না, তারা এই জিনিসগুলো অবশ্যই বাড়িতে রাখবেন। সব কটা রাখতে হবে এর মানে নেই, যে কটা পারবেন যেটা পারবেন সেটাই রাখবেন, এতে কাজ পাবেন। ভিডিওটি এই অবধি, যদি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।